মহস্থানগড়, যা প্রাচীনকালে পুণ্ডনগর বা পুণ্যবর্ধন নামে পরিচিত ছিল। বাংলাদেশের বগুড়ায় অবস্থিত বাংলার সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ জনপদগুলির মধ্যে অন্যতম, যার ইতিহাস খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী বা তারও আগে থেকে শুরু হয়। এটি মৌর্য, গুপ্ত ও পাল শাসকদের সময় রাজধানী ছিল এবং বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র ছিল, যা করতা নদীর তীরে গড়ে ওঠা একটি সুরক্ষিত দুর্গনগরী ছিল, যার ধ্বংসাবশেষ আজও হাজার বছরের ইতিহাস বহন করে চলেছে। মহস্থানগড়কে বাংলার সবচেয়ে প্রাচীন নগরী হিসেবে বিবেচনা করা হয়, যা কমপক্ষে ৩য় শতক খ্রিস্টপূর্বাব্দ থেকে বিদ্যমান ছিল। এটি ছিল পুণ্ড্রবর্ধন নামক প্রাচীন প্রদেশের রাজধানী, যা বাংলার একটি সমৃদ্ধ অংশ ছিল। মৌর্য, গুপ্ত ও পাল রাজবংশের শাসকরা এখানে রাজত্ব করেছেন এবং পাল আমলে এটি বৌদ্ধ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। মহস্থান অর্থ পবিত্র স্থান এবং গড় অর্থ দুর্গ, যা এর দুর্গ সদৃশ্য কাঠামোর ইঙ্গিত দেয়। 1808 সালে ফ্রান্সিস বুচানন হ্যামিল্টন এর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন এবং পরে আলেকজান্ডার কানিংহাম এটিকে পুণ্ডনগর হিসেবে চিহ্নিত করেন। এটি ছিল একটি সুরক্ষিত দুর্গ, যা মাটি ও ইটের প্রাচীর এবং করতা নদী ও গভীর পরীক্ষা দ্বারা সুরক্ষিত হয়। এটি কেবল রাজনৈতিক কেন্দ্রই ছিল না, বৌদ্ধ ভিক্ষুকদের আগমনের কারণে এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও শিক্ষা কেন্দ্র ছিল। 2016 সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষিত হয়, যা এর ঐতিহাসিক গুরুত্বের স্বীকৃতি। বর্তমানে মহস্থানগড়কে কিছু প্রাচীর, দিঘি এবং অন্যান্য কাঠামোর ধ্বংসাবশেষ দেখা যায়, যা এর অতীত গৌরব ও সমৃদ্ধির নীরব সাক্ষী। বন্ধুরা, মহস্থানগড় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।